নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা সেশন স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা চুড়িদার পায়জামি কী করে কাট করবেন, কী করে স্টিচ করবেন তার কমপ্লিট টিউটোরিয়াল এখানে দেখব। আর এখানে আমরা 2.5 মিটার কটন ফ্যাব্রিক নিয়েছি, আর আমাদের ফ্যাব্রিকের উইথটা খুব কম, 34 ইঞ্চ উইথ। এতে দিয়েও আমরা কিন্তু খুব সুন্দর, কমফোর্টেবল এবং বেশ ডিজাইনার লুকিং একটা সুন্দর চুড়িদার পায়জামি আমরা তৈরি করব। আমি 2 ফোল্ড করে এভাবে মেপে দেখাচ্ছি কতখানি আমার ফ্যাব্রিকের উইথটা রয়েছে। তাহলে চলুন আমরা এই চুড়িদার পায়জামিটা কি করে কাট করব আর স্টিচ করব দেখে নিই। এখানে আমি 4 ফোল্ড করে নিয়েছি, পুরো 2.5 মিটার কটন ফ্যাব্রিক রয়েছে আমার কাছে। এই দিকটা ফোল্ডের দিক, আপনার দিকটাও ফোল্ডের দিক, ওপরের দিকটাও এই যে এখানে দেখাচ্ছি এটাও ফোল্ডের দিক, আর আমার দিকটা এরকম খোলা রয়েছে। 4 ফোল্ড করে ফ্যাব্রিকটা রয়েছে। আমরা এই নিচের দিকে ফোল্ডেড সাইড থেকে আমরা মাপটা শুরু করব। এখানে আমরা প্রথমে বটম নেব। আমাদের এই চুড়িদার পায়জামির যে বটমটা সেটা নেব আমরা এখানে 6 ইঞ্চি। আপনি 5 ইঞ্চি নিতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এখানে প্ল্যাকেট তৈরি করতে হবে। আমি এখানে একদম বিগিনার্সদের জন্য বানাচ্ছি, খুব সহজে তৈরি হবে। আর প্ল্যাকেট কেন করছি না সেটা আপনি একটু পরেই দেখতে পাবেন। তো দেখুন এখানে 1 ইঞ্চি বাড়িয়ে 7 ইঞ্চি 6 ইঞ্চি আর 1 ইঞ্চি 7 ইঞ্চি নিয়েছি। এবার আমি চুড়ির জন্য এখানে নিচ্ছি আমি 7 ইঞ্চি। 7 ইঞ্চি আমরা এখানটাতে এইরকমভাবে মার্ক করব। এখানে ফোল্ডিংটাও ধরা রয়েছে, আর এখানে ডিজাইন করব সেটাও ধরা রয়েছে, প্লাস আমার এখানে যে চুড়িটা পড়বে মানে যে গ্যাদারটা ক্রিয়েট হয় সেটাও থাকছে। এখানে 7 ইঞ্চিতে স্টিচিংয়ের মার্কিং আর কাটিং মার্কিং দুটোই কিন্তু আমি দাগ দিয়ে নিলাম। এবার আমরা লেন্থটা মাপ করব। চলুন দেখিয়ে দিচ্ছি আমার এখানে লেন্থটা কিভাবে আমরা মার্ক করছি। এখানে আমি আরেকটুখানি কাছ থেকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে লেন্থটা আমার এখানে পুরো ফ্যাব্রিকটাই নিচ্ছি। আমি এখানে একটু বুঝিয়ে বলছি। 3 ইঞ্চি আমরা বেল্টের জন্য নেব। এখানে 3 ইঞ্চি আমার পুরো লেন্থ হচ্ছে 40 ইঞ্চ, যেটা আমি এখানে লিখতে ভুলে গেছি, আমি লিখে দেব 30। এখানে আমার 40 ইঞ্চ পুরো লেন্থটা, আপনি সেইভাবে লেন্থটা নেবেন। আর লেন্থে এখানটাতে আমি 3 ইঞ্চি নিচ্ছি, আমার ইলাস্টিক লাগাবো। ইলাস্টিকের জন্য আর এখানটা 1/2 ইঞ্চি ফোল্ড হয়ে এখানটা স্টিচ হবে, তাই আমি এখানে 3 ইঞ্চিতে মার্ক করলাম। এখানে যে মার্কটা করলাম এটা এখানে স্কেল দিয়ে একটুখানি বাড়িয়ে দেব, যাতে আমি এখানটা বুঝতে পারি। এই পর্যন্ত বাড়াবো। এবার আপনি আপনার ওয়েস্ট সাইজ অনুযায়ী কতখানি আপনার কোমরের জন্য ফ্যাব্রিকটা রাখবেন, মানে হিপের জন্য। তো দেখুন আমরা এখানে একটা ফর্মুলা ইউজ করব। এখানে পুরোটাই নিয়েছি আমি 17 ইঞ্চি এরকম ফোল্ড করা অবস্থায়। তো এখানে হিপে 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি, তার সাথে 3 ইঞ্চি যোগ করতে হবে। আর আমি এখানে এক্সট্রা কমফোর্টেবলের জন্য বা একটু লুজ ফিটিংসের জন্য আমি আরও 3 ইঞ্চি নিয়েছি। মানে এটা পরে আপনি ট্রাভেল করতে পারবেন, আপনি ট্রেনে ওঠা বসা শোয়া সব কিছু করতে পারবেন। এমনকি আপনি বাড়িতেও কিন্তু ওঠা বসা শোয়া করতে পারবেন, বা কোথাও যে কোনোভাবে ইউজ করতে পারবেন, অত্যন্ত কমফোর্টেবল ফিল হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে হিপের একটা ক্রচ এরিয়া যে ফর্মুলাটা সেটা হচ্ছে ক্রচ আপনার ইজুকাল টু আপনার যা হিপ সাইজ তার 4 ভাগের 1 ভাগ নিচ্ছেন, তার সাথে আরও 3 ইঞ্চি যোগ করুন। এখানে এই হরাইজন্টালি আমরা 2.5 ইঞ্চিতে মার্ক করব। এবার এই দাগটাকে এরকমভাবে মানে 14 ইঞ্চিতে দাগ দেবার পরে আমরা এরকম 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে এবার এই দাগটাকে এরকম সোজা বেল্ট ছাড়িয়ে এইরকম পুরোটা স্ট্রেট ড্র করে নেব। এখানটাতে কোনা নেব 1 ইঞ্চি। এই 1 ইঞ্চিতে একটা রাউন্ড শেপ দেব, এর থেকে বেশি বা কম করবেন না, এটা একদম ঠিকঠাক। এবার স্কেল ছাড়া আমি এখানটাতে এইরকমভাবে ইঞ্চি টেপকে গোল করে মার্ক করেছি। আপনি স্কেল দিয়ে করলেও কিন্তু এইরকমভাবে করতে হবে না, আপনাকে 2বার 3বার করে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। তাই এরকমভাবে করুন। আর না হলে প্রত্যেকটা পার্টে মানে আপনার কাফ এরিয়া, আপনার যেখানে নি এরিয়া বা আপনার থাই এরিয়া, প্রত্যেকটার 4 ভাগের 1 ভাগ এইভাবে মার্কিং পয়েন্টগুলোকে জুড়ে জুড়ে এভাবে করুন। আমার মনে হয় এটা সব থেকে সহজ প্রসেস বিগিনার্সদের জন্য। ইঞ্চি টেপকে এরকম গোল করে মার্ক করুন, যাতে যেভাবে আমাদের চুড়িদার পায়জামির এভাবে মাপটা হয়। তো এইরকমভাবে আমার এখানে এই ভেতর গ্যাদারটাকে বাদ দিচ্ছি আমরা খানিকটা, আর কারণ ওখানে আমি ডিজাইনও তৈরি করব খানিকটা। ওখানে 7 ইঞ্চি মতন পুরো থাকবে না, 5 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 5.5 ইঞ্চি মতন দাঁড়াবে, আর বাকিটা এখানটাতে ওটা বাদ দিয়ে 40 ইঞ্চি থাকছে এখানে। তো এইরকমভাবেও আপনি করতে পারেন, স্কেলটাকে এভাবে 2বার 3বার করে ঘুরিয়ে ঘুরিয়ে, আর না হলে ইঞ্চি টেপ দিয়ে এভাবেও করতে পারেন। এখানে আমি স্ট্রেটভাবে দেখিয়েছি চুড়িদার পায়জামি কিন্তু আপনি কিন্তু অরেপ ফ্যাব্রিক দিয়েও করতে পারবেন, সেটা আমি আরেকদিন আপনার সাথে শেয়ার করব। তো এইভাবে আমরা দাগ বরাবর কাট করে নেব। আমরা এইটা কাটিং লাইন এখানে ড্র করলাম, আর নিচের দিকে আমাদের
আমাদের ছিল স্টিচিং লাইনটা। তো এইভাবে আমরা এখানে কাট করব। এই যে ভেতর থেকে যে ফ্যাব্রিকটা বেরিয়ে আসছে এটা দিয়ে কিন্তু অনেক রকমের কাজ করা যায়। আবার বলছি, এটা দিয়ে অনেক রকমের কাজ করা যায়। তাই এই ফ্যাব্রিকগুলো যেহেতু ডাবল হয়ে বেরোচ্ছে তাই অনেকভাবেই কাজ করতে পারবেন। আপনি বায়া স্ট্রিপ তৈরি করতে পারবেন, পাইপিং তৈরি করতে পারবেন, আপনার অন্যান্য বিভিন্ন স্টিচিংয়ে এটা কাজে লাগবে। আর এছাড়া নেকটেক তো তৈরি করাই যায়, বিভিন্ন রকমের স্লিভ ডিজাইনে কাজে লাগাতে পারবেন। আর এইভাবে আমরা কিন্তু এই ক্রচ এরিয়াটাতেও এরকমভাবে কাট করে নেব। এই চুড়িদার পাজামিটা ভীষণ কমফোর্টেবল হয়, তবে আপনি যদি বটমে ইচ্ছা করেন তাহলে আপনি স্টিচ না করে সেখানে কিন্তু কিছুটা অংশ 2-3টে বোতাম অ্যাড করতে পারেন, টিপ বাটন লাগাতে পারেন, টিচ বাটনও লাগালে বেশ ভালো লাগে। তবে আমি এখানে বটমে অন্য রকমের ডিজাইন করেছি, তার জন্য একটু মার্ক করে নিই। আমরা এখানে প্রথমে দেখুন একদম যে নিচের দিকে, আমি একটু জুম করেও আপনাকে দেখাচ্ছি, এখানটা আমার জোড়া ছিল, তো আমি জোড়া ফ্যাব্রিক থেকে কাট করেছি যাতে আমার ফ্যাব্রিকটা অনেকখানি ইউজ করা যায়। তো এখানে দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি, নিশ্চয়ই আপনার বুঝতে সুবিধা হবে। আমরা নিচের দিক থেকে 1 ইঞ্চি ছেড়ে দেব, তারপরে ছাড়বো আমরা এখানে 1/2 ইঞ্চিতে মার্ক করছি আরেকটা। তাহলে 1 ইঞ্চিতে মার্ক করলাম, আবার 1/2 ইঞ্চিতে মার্ক করলাম, তাহলে মোট 1.5 ইঞ্চি একবারে করব না কিন্তু। তো এখানে 2টো পয়েন্ট তৈরি হবে। আমি আরও 1/2 জায়গায় 1 ইঞ্চিই নিয়ে নিলাম, তো দুবার 1 ইঞ্চি 1 ইঞ্চি করে নিচ্ছি আর কি। এবার এই যে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে 2টো পয়েন্ট হলো, সেখানে 4 ফোল্ড অবস্থাতেই আমি এখানে কাট করে দিচ্ছি। এরকম 4 ফোল্ড করে কাট করলে আপনি যখন স্টিচ করবেন আপনার পক্ষে এটা স্টিচ করতে সুবিধা হবে। তো এবার দেখুন আমরা তার ওপরের দিকে 2.5 ইঞ্চিতে এটা মার্ক করলাম, সেখানটাতেও কিন্তু এরকম 4 ফোল্ড করে মার্ক করব। এটা আমরা আমাদের ডিজাইনের জন্য করছি। আপনি যদি ডিজাইন না করছেন, প্লেন রাখছেন, তাহলে এই ব্যাপারটা আপনি স্কিপ করতে পারেন। তবে ডিজাইন করলে তো সব কিছুই সুন্দর দেখতে লাগে। আমি না এবার যেহেতু একরঙা ফ্যাব্রিক আর আমার ভীষণ গুলিয়ে যায়, সেই জন্য আমি সবসময়তেই এই একরঙা ফ্যাব্রিকে মাপ করে কাট করে মানে দাগ দিয়ে নিই। আর এখানে যে বেল্ট আমরা ফোল্ড করব স্টিচ করার জন্য, এখানেও আমরা 4 ফোল্ড করে বেল্টের এখানে কাট করে দিলাম। তাহলে আমাদের খেয়াল থাকবে আমরা দুদিকেই এরকম সমানভাবে ফোল্ড করতে পারবো। এবারে আমি এখানটাতে যেটা আমাদের রং সাইড সেখানটাতে মার্ক করে নেব। এই ভেতর দিক থেকে ভেতরের সাইডগুলো রং সাইড আমি সবসময়তেই সোজা দিকেই দাগ দিয়ে কাট করি, যাতে আপনি কালার বা প্রিন্ট ভালোভাবে বুঝতে পারেন সেই জন্য। তো এই রকমভাবে আমরা এখানে মার্ক করে নিলাম। সাধারণত উল্টো দিকেই কিন্তু মার্ক করাটা উচিত, তাহলে আপনারা সেখানে দাগ পড়বে না। এটা আমাদের রাইট সাইড। আমরা একটা রাইট সাইডকে খুলে নেব যে কোনো একটা পার্টের, এর ওপরে আমরা আরও একটা রাইট সাইড মুখোমুখি রাখবো, বাইরের দিকে থাকবে আমাদের রং সাইডগুলো। এই রকমভাবে আমরা হিপ লাইনটাকে জয়েন্ট করে নেব। আমরা হিপ লাইনটা কতটা জয়েন্ট করব, আমরা এখানে 1/2 ইঞ্চি মতন এখানে হিপের জন্য ফোল্ড করে স্টিচ করব। দুটো দিকেই এইরকমভাবে আমরা 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নেব, নিয়ে স্টিচ করব, তারপরে বাইরের দিক দিয়ে একটা স্টিচ লাগিয়ে দেব। দেখুন দুদিকেই এইরকমভাবে আপনি পিন দিয়ে আটকে নিতে পারেন, আপনি আমার মতন করে দাগ দিয়ে নিতে পারেন যদি আপনি একদম বিগিনার্স হন, বা আপনি আয়রনের সাহায্যে একটা ইমপ্রেশন ক্রিয়েট করেও কিন্তু নিতে পারেন। তো চলুন আমরা এবার মেশিনে যাব এবং অনেকখানি ফাস্ট ফরওয়ার্ডে দেখাবো, কারণ অনেক কিছু স্টিচ করে দেখিয়েছি। আমরা প্রথমে এখানটা জয়েন্ট করছি, এখানে ক্রচ এরিয়াটাতে আমরা এভাবে জয়েন্ট করব। একদম সমান করে কিনারার সাথে কিনারা মিলিয়ে জয়েন্টটা করবেন, যেন কোথাও কিনারা বেরিয়ে না যায়। যদি আপনার এই ফাস্ট ফরওয়ার্ডটা একটু দেখতে বা বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি স্পিডটা কমিয়ে নিন। এখানে গোলাই অংশটাতে ছোট ছোট কাট করব, সেলাইকে যে কোনো একটা দিকে ঘুরিয়ে দেব, দিয়ে এখানে টপ স্টিচ লাগাবো একদম এই সেলাই বরাবর। এতে করে ভীষণ সুন্দর ব্র্যান্ডেড একটা লুক আসবে, আপনার সেলাইটা শক্তপোক্ত তৈরি হবে, আপনার চুড়িদার পাজামিটা সহজে ফেটে বা ছিঁড়ে যাবে না। এই রকমভাবে আমরা স্টিচ করে নেব দুদিকেরই ক্রচ লাইনটা। এবার এই ওপরে ওয়েস্ট লাইনে আমরা এখানে 1/2 ইঞ্চি থেকেও একটু কম এরকমভাবে অংশটা ফোল্ড করে পুরো রাউন্ডে স্টিচ করে নিলাম। আমরা ইলাস্টিক নিচ্ছি, রাউন্ড করে স্টিচ করছি, 3-4টে এরকম স্টিচ করব। আপনার যা ওয়েস্টের রাউন্ডটা তার থেকে আপনি 3 ইঞ্চি এরকম কম নিন। এবার ইলাস্টিকটা শক্তপোক্তভাবে মজবুত করার জন্য একটা ওয়েস্ট ফ্যাব্রিককে আমি এইরকমভাবে এর চারদিক দিয়ে ঘুরিয়ে এরকম রাউন্ড করে স্টিচ করে নিলাম, এতে করে এটা আরও শক্তপোক্ত হবে। এবার এই যে হিপের সাথে হিপের এই সেলাইটাকে মিলিয়ে আমরা এই সেলাইয়ের পাশ দিয়ে বা সেলাইটার উপর দিয়ে স্টিচ করব। সেলাইয়ের পাশ দিয়ে স্টিচ করবেন, নাহলে একটু কাপড় আপনার নষ্ট হয়ে যাবে। তো এই
দেখবেন যেন আপনার ইলাস্টিকে যেন স্টিচটা না যায়। এবার এইখানে হ্যাং করার জন্য আমি এখানটাতে একটা এরকম মানে কি বলবো ডরি ইনসার্ট করে দিই। এবার খুব ভালো করে ইলাস্টিকটাকে চারিদিকে ছড়িয়ে দেব, আর মাঝখানের যে অংশটা সেখানটাতে আমি এরকম কয়েকবার করে স্টিচ করে নেব। এরকম ক্রচ এরিয়ার দুদিকেই এভাবে স্টিচ করে নেব, তাহলে ইলাস্টিকটা রাউন্ড হয়ে থাকবে, এটা ঘুরবে না কাঁচা ধোয়ার সময় বা পরার সময়তে। এইরকম একটা টিপস আর কি। এবার বটম পার্টে চলে এসেছি, একদম 1/2 ইঞ্চিরও কম এরকমভাবে নিয়ে ডাবল ফোল্ড করে বটমটা ফোল্ড করে স্টিচ করে দেব। এই যে এখানে কাট করেছিলাম, এখানে আমরা এই লেসটাকে অ্যাটাচ করব। ওই যে অংশটা আমরা রেখেছি ওই 2.5 ইঞ্চির মধ্যে যে অংশটা, ওই যে প্রথমের 1 ইঞ্চিটাকে ছেড়ে দিয়ে এইখানটাতে একটু সুন্দরভাবে সমানভাবে করে রেখে স্টিচ করব। আমার যে এই লেসটা না একটুখানি ইলাস্টিক টাইপের একটুখানি অংশ মতন রয়েছে, তো এটা কুঁচকে কুঁচকে যাচ্ছে, তাই এরকম কোনো লেস লাগাচ্ছেন তো এই লেস সবসময়তেই টান টান করে নিন, বা আপনি যদি বিগিনার্স হন তাহলে স্কেল দিয়ে মার্ক করে নিন, এক্সট্রা লেসকে কাট করে নেব। এবার আমরা লেসের আরও একটা পোর্শন এভাবে স্টিচ করছি। আচ্ছা, সাদা লেসে কেন আমরা এরকম ব্লু কালারের সুতো দিয়ে স্টিচ করছি বলুন তো? আমি তো সবসময়তে বলে থাকি যে লেসের কালারেই সুতো দিয়ে ইউজ করবেন। আমি এক্ষুনি আপনাকে এই সমস্যাটারও সমাধান করে দিচ্ছি। এইভাবে স্টিচ করা হয়ে গেছে। এই যে আমরা কাটিং অংশটা, এটাকে এর ওপরে উঠিয়ে আনবো। এই ওপরে উঠিয়ে এনে এই রকমভাবে আমরা এই আমাদের জয়েন্ট লেসের ওপরে পিনটাক্সের মতন একটা ইমপ্রেশন ক্রিয়েট করে এখানটা স্টিচ করব। জয়েন্ট লেস সাধারণত কাট করে বসানো হয়, তাতে করে ফ্যাব্রিকটা চোট পেয়ে যায়, পুরো এখানে লেসটার ওপরে চাপ পড়ে। দীর্ঘদিন ব্যবহার করতে করতে লেসটা ছিঁড়ে গেলে আপনার এই ফ্যাব্রিকটা ছিঁড়ে যাবে, জিনিসটাও নষ্ট হয়ে যাবে। সেটা যাতে না হয়, ফ্যাব্রিক এবং লেস যাতে শক্তপোক্ত থাকে, তাই জন্য আমি এইভাবে এইরকম ট্রিক্স অবলম্বন করে স্টিচ করলাম। এই টিপসটা আপনার কেমন লাগলো? তাই জন্য আমাদের সুতো চেঞ্জ করতে লাগেনি। দুদিকেই এইরকমভাবে লেসটা অ্যাটাচ করে নেবার পরে এই যে বটমের মুখটা, এখানটা আমরা এইরকমভাবে ফোল্ড করে স্টিচ করলে বটমটা বাইরে থেকে ভীষণ সুন্দর একটা ফিনিশিং আসে। 1 ইঞ্চি জায়গা রেখেছিলাম আমরা এখানে স্টিচিংয়ের জন্য, সেই রকমভাবেই আমরা স্টিচ করব একদম বটম থেকে হিপ লাইন পর্যন্ত, আবার হিপ লাইন থেকে আরেকটা দিকের বটম পর্যন্ত। খেয়াল করুন বটমটা কিভাবে আমরা স্টিচ করছি। এই রকমভাবে পুরোটা স্টিচ করবেন, কোথাও যেন সরে নড়ে না যায়, কোথাও যেন এলোমেলো না হয়ে যায়। আর এখানটা একেবারে ওড়েব হয়ে আছে, তাই কখনোই টানবেন না, তাহলে এই জায়গাটা কিন্তু শেপটা নষ্ট হয়ে যাবে। আমরা আবার একটা দিকের বটমে চলে এসেছি, এখানটাও আমরা এইরকমভাবে ফোল্ড করে স্টিচ করে দেব। ভীষণ সুন্দর একটা ফিনিশিং লুক এসছে। অবশ্য করে এই টিপসটা খেয়াল করুন, আমি এখানটা ভালো করে টানলে পারে একটা চটচট করে আওয়াজ হয়ে কিছু সেলাই খুলে যাবে, কিন্তু তারপর আবার এখানে ডাবল স্টিচ করুন এবং সাইড দিয়ে আরেকটা স্টিচ করে দিন। তাহলে এরকম টিপসটা যদি ফলো করেন তাহলে আপনার শক্তপোক্ত চুড়িদার পাজামি আপনার জন্য রেডি। এটা আমি অনেকগুলো আনারকলি কুর্তি ডিজাইন আপনার সাথে শেয়ার করেছি, সেগুলোর সাথে পরার জন্য এই রকম সুন্দর একটা চুড়িদার পাজামির খুব দরকার ছিল, তাই আপনার সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানান কেমন লাগলো। সমস্ত টিপস, ট্রিক্স এবং বিভিন্ন রকমের চুড়িদার, বিভিন্ন রকমের পাজামি, বিভিন্ন রকমের ড্রেস, বিভিন্ন রকমের আউটফিটের জন্য কী করে শিখতে হবে বাড়িতে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করতে ভুলবেন না, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন। হ্যাপি দুর্গা পুজো, নবরাত্রির অনেক অনেক শুভকামনা আপনাদের সকলকে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন।